রাফটিং তো কমপ্লিট হলো। রাফটিং কমপ্লিট করার পরে আমাদের গাড়ি আমাদেরকে পিক আপ করলো, আর তারপরে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। তো ডে 1-এ আমরা স্টে করেছিলাম সিলেরি গাঁও। এই সিলেরি গাঁও কিরকম চলো তোমাদেরকে দেখাই। এটা হলো আমাদের হোমস্টে। আর এই হোমস্টেতে আমরা কিন্তু নেক্সট হোমের থ্রুতে বুক করেছিলাম। আমাদের পুরো মানে ট্যুরটাই অর্গানাইজ করেছি নেক্সট হোম। তোমরা চাইলে দেখতে পারো ফেসবুকে, নেক্সট হোম ভীষণ পপুলার। আর আমাদের ফার্স্ট যে হোমস্টেটা তো আমাদের ভীষণ পছন্দ হয়েছিল। আমাদের হোমস্টের কাছে একটা মাঠ ছিল, মানে একটা ফ্ল্যাট জায়গা মতো, ভীষণ সুন্দর। চারিদিকে গাছপালা তো আছে, কিন্তু সেগুলো কুয়াশায় ঢাকা হয়ে গিয়েছে, কিছুই দেখা যাচ্ছে না। তো আমরা ভাবলাম একটু হেঁটে আসা যায়, কারণ কি করবো রুমে বসে বসে, ঘুরতে এসে রুমে বসে থাকতে ঠিক ভালো লাগে না। তো আমরা আমাদের হোমস্টেটাকে ক্রস করে একটুখানি ওপরের দিকে হেঁটে যেতে লাগলাম। যাওয়ার সময় একটা হোমস্টের মানে পাঁচিলে আমি এই ফ্লাওয়ারটা দেখতে পেলাম। এটা কিন্তু কোনো টবে লাগানো নেই, তাদের মানে কি বলবো, সেই পাঁচিলের গায়ে মানে হয়েছে আর কি। ভীষণ সুন্দর ফুলগুলো। আমি তো একটা ছোট্ট করে ওই জন্য একটা ভিডিও ক্লিপ বানিয়েছি। মানে অসাধারণ দেখতে, অসাধারণ। তো এখান থেকে আমরা রওনা দিলাম একটু ওপরের দিকে। তো এখানে একটা পয়েন্ট আছে যেটা থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায়। তো সেটা আমরা দেখতে যাব কালকে সকালে ঠিক করেছি, বিকজ আজকে তো একদম কুয়াশাতে চারিদিক একদম ঢাকা, কিছুই ঠিকভাবে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না। তো আমরা যখন হেঁটে যাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিল, সত্যি কথা। এই হেঁটে যাচ্ছি, আর এই যে পাহাড়ের এই পতাকার যে ব্যাপারটা না, এই যে ফ্ল্যাগগুলো টাঙানো থাকে, এটা আমার ভীষণ ভালো লাগে দেখতে। আর বুঝতেই পারছি চারিদিকে সুন্দর গাছ দিয়ে ঢাকা একটা ছোট্ট গ্রাম পাহাড়ের কোলে। দেখা যায় কালকে সকালের ভিউটা কেমন হয়। সন্ধ্যেবেলায় আমাদের এলো চা, পকোড়া, আর রাত্রে রুটি, আলু ভাজা আর চিকেনের ঝোল। জাস্ট অসাধারণ রান্না, মানে কোনো কথা হবে না, এত ভালো রান্না করেছিল ওই দিদি। আমরা তো অনেক অনেক থ্যাংক ইউ জানিয়ে এসেছি।